কে আপনি? ম্যাডাম আছে? ম্যাডাম থাইল্যান্ড থেকে একটা কসমেটিক অর্ডার করছিল, সেটা দিতে আসছি। ও, থাইল্যান্ড থেকে অর্ডার করছে কসমেটিক্স। দিন। থ্যাংক ইউ। ভাই আমাকে তো একটু সময় দিতে হবে তাই না? আমি তো মাল রেডি করে সাপ্লাই দিতে দিতেই আবার আপনারা অর্ডার দিচ্ছেন। 2-1 দিন সময় দিন। জি জি জি, কোনো টেনশন করবেন না, আমি পরশুদিন আপনাকে 1000 বোতল পাঠিয়ে দিব। ঠিক আছে, জি, আল্লাহ হাফেজ। কিছু বলবা? হ্যাঁ, ওই তোমার থাইল্যান্ড থেকে প্রোডাক্ট আসছে, তুমি যেটা কসমেটিক্স। ইস, কখন আসছে এটা? এইমাত্র দিয়ে গেল। আচ্ছা, মানে আমি আর একটা জিনিস না মাথায় ঢোকে না। কি? তুমি যে প্রোডাক্টগুলো ইউজ করো এগুলো থাইল্যান্ড থেকে নিয়ে আসো, তো ব্যাংকক থেকে অর্ডার দিয়ে নিয়ে আসো। একটা লোক আমাকে দিয়ে গেল, কিন্তু তুমি আর যে ব্যবসাটা, মানে তুমি যে ব্যবসাটা করো, যে কেমিক্যালগুলো মিশাও, যে প্রোডাক্ট কসমেটিকগুলো বাজারে বের করো, এগুলো সমস্ত 2 নম্বর ভেজাল। তাহলে তুমি আরেকজনকে ভেজাল জিনিস ইউজ করাচ্ছ, তুমি ফ্রেশটা ইউজ করছো কেন? আচ্ছা, আমরা যে টাটকা খাবারটা খাই সেটা কি বুয়াকে দেই, নাকি সেটা ফ্রিজে রেখে পরের দিন বুয়াকে দেওয়া হয়? তুমি তো আসলে ব্যবসায়িক ভাষা বুঝবা না, এই জন্য তোমাকে ঘরোয়া ভাষায় বোঝাতে চেষ্টা করলাম। আই থিঙ্ক তুমি সেটাও বুঝতে পারোনি। শোনো, ব্যবসায় কিছু ট্রিক্স থাকে, ওই ট্রিক্স খাটিয়ে ব্যবসায় উন্নতি করতে হয়। তুমি তো এত বেশি বুদ্ধিমান যে তুমি তোমার অফিসে কোনো প্রমোশনই করতে পারোনি, তোমার আজকে এই অবস্থায় পড়ে আছো এখন। তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি এখন যে কথাটা বললা একদম মূর্খর মতো একটা কথা বললা, কাজের বুয়া। আরে বাবা, আমি যে খাবারটা খাবো আমি আরেকজনকে সেই খাবারটা খাওয়াবো, সে যেই হোক না কেন। কিন্তু আমি যে খাবারটা খেতে পারবো না, আমি তো আরেকজনকে খাবারটা খাওয়াবো না। তোমাকে বলে কোনো লাভ নেই। আচ্ছা, আমি ব্যবসা শুরু করেছি কতদিন হলো? মাত্র 2 বছর। 2 বছরের ব্যবসায়িক টাকা দিয়ে আমি ফ্ল্যাটটা কিনেছি, সামনে ইনশাল্লাহ আমরা গাড়িও কিনব। তো প্রোগ্রেস করতে হলে না একটু টুইস্ট খাটাইতে হয়, সেটা তোমার পক্ষে সম্ভব না। আর সেটা আমি করছি দেখে তোমার এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কেন, প্রবলেম কি? আর শোনো, তুমি যে আমার সাথে বাইরের মানুষের তুলনা দিচ্ছ, আমার এই চেহারাটা দেখেই না বাইরের মানুষগুলো আমার প্রোডাক্টগুলো হুমড়ি খেয়ে নেয়। সো আমার চেহারা যদি সুন্দর লাবণ্যময়ী না থাকে, তাহলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলছে। এখন থামো তো, আমার আর ভাল লাগছে না। অর্ডার নিতে নিতে আমার কথা বলতে বলতে মাথাটা ব্যথা করছে। তোমার আমার দূরত্ব এখানে ঠিকই বলছো। তুমি তুমি, আমি আমি, কিন্তু তুমি যেটা করতেছো এটা মোটেও ঠিক না। আমি তোমাকে বারবার নিষেধ করতেছি, বারবার নিষেধ করতেছি। দেখো, বিপদ আপদ কিন্তু বলে আসে না, কখন কোন বিপদ আপদ আসে। সাবধান হয়ে যাবে, এখনো বলছি সাবধান হয়ে যাবে।